লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোনো মানুষ যদি জেনা করে, তো জেনা করার সময় মানুষটা মুমিন থাকে না। এবার জেনা করেছে সোমবারের দিন কোনো ছেলে এবং কোনো মেয়ে, ওই ছেলেটা কি খাস করে আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে বলেছে, রব্বুল আলামিন সোমবারের দিন রাতের বেলায় আমের বাগানে উমুকের মেয়ের সঙ্গে বদফেলি করেছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও। যতক্ষণ পর্যন্ত ক্ষমা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ঈমান নাই, আপনি ঈমান থেকে খারিজ হয়ে রয়েছেন। নবীজি বলছেন, ওয়ালা ইয়াশরিবুল খামরা শারিবুন ওয়া হুয়া মুমিনুন। যে কোনো মানুষ মদ পান করে, তো যখন মদ পান করে তখন সে মুসলমান থাকে না, মুমিন থাকে না, মুমিন থেকে বেরিয়ে যায়। তো যখন কোনো মানুষটা বোতলের মদকে খেয়ে হুঁশ হারিয়ে দিল, হুঁশ হারিয়ে দেওয়ার 6 ঘন্টা পরে যখন তার হুঁশ ফিরে এলো, তখন কোনো মদখোর কি আল্লাহর মসজিদে যায়, আর যাওয়ার পরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন গতকাল সন্ধ্যার সময় মদ খেয়েছিলাম, 8 ঘন্টা একেবারে বেহুশ হয়ে পড়েছিলাম, আমার তো ঈমান ছিল না, তুমি আমাকে মাপ দাও, ক্ষমা দাও। যতক্ষণ পর্যন্ত মাপ না হবে ততক্ষণ তার ঈমান তার ভিতরে ফেরত আসবে না। কিন্তু আমাদের দেশের হাজার হাজার মদখোর মদ খাওয়ার পরে আল্লাহর কাছে মাপ চাইনি, হাজার হাজার চোর চুরি করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি, হাজার হাজার ব্যভিচারী ব্যভিচার করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি। এর মানে হলো কি, সে এখন ইমানদার হয়ে নাই, ইমানের সীমানা থেকে বেরিয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলছি, ওই লোকগুলো এই হালাতে যদি মরে যায় তাহলে মুসলমানের মরণ তার হলো না। কত আউট হয়ে বসে আছে, হিসাব করেছেন? আরো হিসাব করেন না। তবে একটা কথা বলছি, ঘড়িতে 12টা বাজবে না তার আগে আপনার জন্য 12টা না বাজে। কথাটা বুঝতে পারলেন তো? এত তাড়াতাড়ি 12টা বাজায়েন না আপনি। আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে খানিকক্ষণ কথা বলতে দেন। আরেকটা বলছি, কবে যে আপনার বাড়ি থেকে, আপনার দেশ থেকে ঈমান ঝাঁকে ঝাঁকে লোক পালিয়ে গেছে খেয়াল করেননি। একটা উদাহরণ দিই, রাসূলুল্লাহ বলছেন, মান তারাকা সালাসু জুমাআতিন তাহাওয়ানান কাআন্নাহু নাবাজাল ইসলামা ওয়ারাআ জাহরিহি। কোনো মানুষ যদি পর 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 3টা জুমাকে ছেড়ে দেয়, কারণে, বিনা কারণে, বিনা অজুহাতে 3টা জুমাকে যদি ছেড়ে দেয়, তো রসুল বলছেন সেই লোকটা যেন ইসলামকে একটা ডালিতে করে নিয়ে বাড়ির পিছন দিকে গিয়ে একটা খাল করে দিয়ে খালে পুঁতে দিয়ে চলে আসলো। তার মানে ওর কাছে ইসলাম বলে আর কিছু বাকি নাই। আপনি বলেন, এরকম লোক দলুয়াখাড়িতে আছে, ধাউতাতে আছে, ডাঙ্গিতে আছে, রাসাখুয়ার শেরশাবাদের গ্রামগুলোতে এরকম লোক আছে? কথা খুব সত্য, ঝাঁকে ঝাঁকে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করেন, বলে সাহেব এমন হচ্ছে কেন, এমন কেন হচ্ছে? তো এমন কেন হচ্ছে তার সাথে সাথে আপনি প্রশ্ন করছেন, তোমরা কি ওয়াজ করো না নাকি? জি, ওয়াজ তো করছি। তোমরা কি সহি হাদিসগুলো বলো না নাকি? জি, সহি হাদিস তো বলছি। তো তারপরেও কেন মানুষ এরকম হচ্ছে? তো এর জবাব আমি কি দেবো আপনাকে? এর জবাব হলো সোজা। কি সোজা? সিগারেটের প্যাকেটে লেখা আছে, সিগারেটের প্যাকেটে লেখা আছে, কি লেখা আছে? তাম্বাকের প্যাকেট, তাম্বাকুর প্যাকেটে লেখা আছে, খৈনির প্যাকেটের উপরে লেখা আছে। শুধু লেখা নাই রে দাদা, এই গলার ছবিটা দেওয়া আছে, যেখানে ক্যান্সারের ঘাগুলো দগ 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 করে তাকাচ্ছে আপনার দিকে, লাল টুকটুকে হয়ে যে ঘা হয়, তো সেই ঘায়ের ছবি দেওয়া আছে কিসে? তো বলবান ছাপ খাইনির প্যাকেটে। ওই ছবিটা ঘায়ের দেওয়া আছে কিসে? তো সিগারেটের প্যাকেটে। আবার লেখা আছে সেখানে কি? তামাক হলো ক্যান্সারের কারণ।
সিগারেট হলো ক্যান্সারের কারণ। 3-4টা লোক কহেন ঘা ছবিটা লক্ষ্য করেছেন আপনারা? এরা তো সিগারেট খায় না, তো এরা কি বুঝতে পারবে? এই খাইনি খাওয়াগুলো বলেন তো কেউ একটা খাইনির প্যাকেটে মানুষের ললির ঘা ছবি ছাপা নাই যে কেউ ডরে কহে না যে আমি কি সিগারেট আমি কি খাইনি খাই মুলি সাহেব? সবাই জানছেন যে এতে কি হবে, ক্যান্সার হবে। আচ্ছা, এত বড় কথা আর এত দগদগে ঘা, তার ছবি দেওয়া আছে, আর ছবিটা বলতে পারে না, মুখ ফুটা খালি এমনি করে দেখাচ্ছে, দেখে মনে মনে কইছে, দেখে হুঁশকর হে জবেদের বেটা। এত কোনো জবেদের বেটা কি হুঁশ করছে? করে না, করে না। যারা দিল্লি বোম্বাই যেছে তো 3 দিনের মতন ট্রেনে উঠবে, তো একসাথে 4 প্যাকেট 5 প্যাকেট খাইনি লিয়া উঠছে, বুঝছো? ট্রেনে পাবি নেবে কত জান্নাতের নিয়ামত, ব্যাগে ভরে চুনের সব ডিব্বা লিয়া উঠে গেল, গুলছে আর খাইছে, মলছে আর খাইছে আর চলে যাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করছি, এত সাবধান বাণী দেওয়ার পরে খাইনি খাওয়া বাড়ছে না কমছে? উত্তর দেন আপনারা, বাড়ছে না কমছে? বাড়ছে। এতগুলো কথা বলার পরে তিরঙ্গা আর গুটকা আর খাইনি আর 5,000 আর শেখর আর চন্দ্রশেখর এগুলো সব খাওয়া কমছে না বাড়ছে? বাড়ছে। তো বাড়ছে কেন? বাড়ছেটা কি জন্য? আপনি আমার কাছে জবাব চাইছেন। আপনাকে আমি উল্টা কথা বললাম। আপনারা এই লোকটি তো সবাই জানেন, আর কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমান থাকবে তারা জানবে যে দাজ্জালের 1 চোখ হবে না 2 চোখ হবে? জি, লাল গামছাওয়ালা কয়টা চোখ হবে দাজ্জালের? এই শালা কোন ডিয়ারকানা লোক এগুলো জি? দাজ্জালের কয়টা চোখ হবে? একটা। তো একটা চোখের যদি দাজ্জালকে দেখতে পাওয়া যায়, তো প্রথমে আপনি চিনতে পারলেন কি পারলেন না যে আমার মতো 10টাকে যদি এক জায়গাতে করা যায় তো এত বড় দেহ হবে কার? তো দাজ্জালের। এত মস্তান, 16 ফিট আর 18 ফিট উঁচা, এরকম মোটা তাজা মানুষটার চোখ একটাই, এটাই তো দাজ্জাল। হ্যাঁ, আপনি তো চিনে নিলেন যে এটা দাজ্জাল। তো তারপরে দাজ্জালের একদিকে থাকবে জান্নাত আর দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম। লোককে বলবে, সলমান চাচা জান্নাত যাবি না জাহান্নামে যাবি? তো জান্নাত যখন চোখের সামনে দেখতে পাবে তখন ও বলবে যে আমি জাহান্নামে যাবো, আমি জান্নাতে যাব, যে ঢুক। তো কথাটা কি হবে? দাজ্জালের যেটা জান্নাত সেটা আসলে হলো আল্লাহর জাহান্নাম, আর দাজ্জালের কাছে যেটা জাহান্নাম সেটা আসলে হলো ওইটা আল্লাহর জান্নাত। যারা ওই জাহান্নামে চলে যাবে দাজ্জালের, তারা আল্লাহর জান্নাত পাবে, আর যারা দাজ্জালের জান্নাতকে দেখে ভুলে যাবে তারা আসলেই আল্লাহর জাহান্নামে যাবে। কেন? যে রব্বুল আলামিন দাজ্জালের কাছে তার সাথে যে জান্নাতটা দিবেন সেটা অরিজিনাল জান্নাত নয়, এটা হলো ধোঁকাবাজির জান্নাত। আপনি জানার পরেও আর আমি জানার পরেও সেদিন যেদিন দাজ্জাল আসবে, দাজ্জালের জাহান্নামের ভেতরে 1টা 2টা নয়, কোটি 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 মানুষ ঢুকে যাবে। ঢুকলি কেন হে চাচা? তুই যে জানিস যে যেটা দাজ্জালের জান্নাত সেটা হলো আসলে জাহান্নাম। দাজ্জালের জান্নাতে যাওয়া মানে জাহান্নাম কিনে নেওয়া। তো সেদিন কেন যাবে? একই কথা। 52টা জুমার খুতবা আপনাকে শোনানো হয়, গ্রামের মুলবি দিয়ে শোনানো হয়, বিদেশের মুলবি দিয়ে শোনানো হয়। একদিন সুদের ওয়াজ, একদিন মদের ওয়াজ, একদিন ব্যভিচারের ওয়াজ, একদিন শ্বশুরের কাছে হারাম টাকা নেওয়ার ওয়াজ, আর একদিন পর্দার ওয়াজ, একদিন হালাল খাওয়ার ওয়াজ, একদিন হারাম খাওয়ার ওয়াজ। এত এত কথা, এত এত ওয়াজ যদি একটা মানুষকে জুমার খুতবাতে আধ ঘন্টা করে শোনানো হয়, 52 দিন 52টা জুমাই, তাহলে 26 ঘন্টা ওয়াজ করার পরে আমাদের মুসলমানের হালাতটা কি আছে দেখেন তো। তাকে মুসলমান বলা যাবে কি যাবে না? ঝাঁকে ঝাঁক ছেলে আছে মদখোর, ঝাঁকে ঝাঁক ছেলে আছে
আছে ব্যভিচারী, ঝাঁকে ঝাঁক মেয়ে আছে বেহায়া, ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা নাইনসাফি করে, ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা হারাম খাই, হালালের তোয়াক্কা করে না। কেন হবে এমন? আপনি ফের জিজ্ঞেস করেন এমন কেন হবে? বলছি এমন কেন হবে মানে হলো এই, বাপজিরা সবটি মিলে শুনেন, ওরের লোকগুলো একটা একটা করে পালিয়ে যায় না। আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করবেন দুনিয়াতে, সেদিন ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। শিখতে পারলেন? ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কায়েম হবে কার উপরে? তো কাফেরের উপরে, বেদিনের উপরে, যাদের দিন থাকবে না তাদের উপরে কিয়ামত কায়েম হবে। হাদিসে লেখা আছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকে। সবচাইতে নিকৃষ্ট যে মানুষগুলো বাঁচবে দুনিয়ায়, সেই নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত কায়েম হবে। একটা মুসলমান থাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে নষ্ট করবেন না, কিয়ামত কায়েম হবে না। সহিহ হাদিসে লেখা আছে, আস্তে আস্তে নামাজ হারিয়ে যাবে, তারপরে রোজা হারিয়ে যাবে, তারপরে যাকাত হারিয়ে যাবে, তারপরে হালাল হারাম সব মুছে যাবে। এই করে 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 আল্লাহর শরীয়তের কিছু বাকি থাকবে না। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইবেন দুনিয়ার হাল কি গো আমার ফেরেশতারা, দুনিয়ার হাল কি? আল্লাহ তাআলা রিপোর্ট পাবেন, এই আল্লাহ দুনিয়াতে এখনো কিছু লোক দেখতে পেলাম ভাটলের মাঠে, দোলোয়াখাড়ির ঘাটে যখন কঠিন রোদ লাগছে তখন একবার করে বলে উঠছে, আল্লাহ কত রোদ হে। যখন কঠিন ঠান্ডা লাগছে তখন বলে আছে, আল্লাহ আজকে যে শীত পড়েছে রে। তো শব্দটা কি বলছে? আল্লাহ। তাহলে আল্লাহ বলা লোক এখনো আছে। রব্বুল আলামিন বলছেন এখনো দুনিয়াকে পয়মাল করা হবে না। বেদিন আছে বটে, কিন্তু তার মাঝখানে দুটা চারটা করে আল্লাহ বলা লোক আছে। এর মানে হলো কি, দুর্বল থেকে দুর্বল কোয়ালিটির মুসলমান আজও বেঁচে আছে। অতএব এখনো কিয়ামত কায়েম করব না, হাত্তা লা ইয়াবকা আলা জাহরিল আরজে আল্লাহ আল্লাহ। যেদিন দেখা যাবে দুনিয়াতে আল্লাহ বলার একটাও লোক নাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পয়মাল করবে। এবার হবে আপনার ময়না তদন্ত। নমাজ আছে? আছে। কত পার্সেন্ট? 23% নমাজ আছে। সমীক্ষা বলছে 23% নমাজ আছে, বাদবাকি 77% নমাজ নেই। তার মানে এতটি লোক নমাজ পড়ে না। তাহলে এই 23% লোক কমতে কমতে 5%-এ চলে আসছে। কতদিন টাইম লাগবে দাদু? আর ধরে নেন 50 বছর। আর যে হারে অধর্ম উন্নতি করছে, 50 বছর পরে আল্লাহর কসম খেয়ে বলছি যে এইরকম ঘটে যাবে যে মুসলমানের সমাজে আর বিবাহ থাকবে না। ভারী লাগছে যে বাপ, না কথা উল্টা লাগছে? যদি উল্টা বলি তো বলেন, ওখান থেকে ইশারা করে আমি ছেড়ে দেবো এইগুলো কথা, সোজা কথা বলতে শুরু করব। আর 50 বছর পরে দেখবেন নমাজি খুঁজে পাওয়া যাবে না। আর 25 বছর পরে আর 50 বছর পরে নমাজি একটা দেশে থাকবে না। যদি ঝুঠা বলি, এটা নানা হলো, আমরা নানা লাতেই। এর পাওয়ার আছে, আমাকে এক্ষুনি আমার মাইকটা কেড়ে নিতে পারে। ভুল কথা বলছো কেন? তুমি বক্তা, তার জন্য ভুল কথা আমি বলতে গেলেই আমি সিজ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, ইন্নাল্লাহা
ইয়াকবিজু শারীতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা টোলা থেকে, প্রত্যেকটা পাড়া থেকে যেগুলো দিনদার লোক, যেগুলো আল্লাহওয়ালা লোক, যেগুলো পরেশগার লোক, একটা 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 করে সবকে উঠিয়ে নেবেন, সব কবরে চলে যাবে। তারপরে দেখা যাবে গ্রামে যারা বেঁচে আছে ওরা কারা, ওরা কেমন লোক। রসুলুল্লাহ বলছেন ওগুলো হলো ধান নয়, ওগুলো হলো পাতান, ওগুলো হলো অপদার্থ, ওগুলো হলো ফালতু, ওগুলো হলো ন্যাংটা, ওগুলো হলো নোংরা, ওগুলো হলো ছোট লোকের বাচ্চা। এমন ন্যাংটা ছেলে পিলেগুলোই বেঁচে থাকবে, আর যারা ইমানদার লোক সব মরে যাবে।